পরমা একাদশী ব্রত কবে পালন করবেন? 10 নাকি 11 জুন? কিভাবে পরমা একাদশী ব্রত পালন করবেন? পরমা একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বে পালনের সঠিক সময়সূচি। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 11 জুন বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারত, মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সকল দেশ, আমেরিকা এবং কানাডায় এই ব্রত পালন করতে হবে। তবে শুধুমাত্র জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং চীন এই সকল স্থানে এই পরমা একাদশী ব্রত পালন করতে হবে 10 জুন। জেনে নিব এই দিন আপনারা কি করবেন। পরমা একাদশী ব্রতের আগের দিন আপনারা নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করবেন। রাত 12 ঘটিকা পূর্বে রাতের আহার সম্পূর্ণ করে নেবেন। একাদশীর দিন খুব ভোরে উঠে আপনারা শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন, তুলসী মূলে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন। এরপর একাদশী সাধারণত নির্জলে উপবাসের কথা বলা হয়েছে, কিন্তু আমরা কলিযুগে অন্নগত প্রাণ হওয়ার কারণে অনেকে নির্জল উপবাস পালন করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা পঞ্চ রবি শস্য যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা বর্জন করে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি। একাদশী অনুকল্প প্রসাদ কি? যেমন সাবু, দুধ, সবজি, ফলমূল, বাদাম ইত্যাদি। তবে সবজি রন্ধনের ক্ষেত্রে আপনারা সয়াবিন তৈল ব্যবহার করতে পারবেন না, সূর্যমুখী তৈল অথবা ঘি ব্যবহার করবেন। পরম একাদশী ব্রতের দিন অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। এই দিন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। জপমালায় অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন। এইভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আগের দিন যে পঞ্চ রবি শস্য বর্জন করেছেন সেই পঞ্চ রবি শস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন। এরপর ভগবানকে নিবেদিত সেই মহাপ্রসাদ পালনে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে এই পরম একাদশী ব্রতটি সম্পন্ন করবেন। যেহেতু বর্তমানে পুরুষোত্তম মাস চলছে, এই মাসে সন্ধ্যায় এবং সকালবেলা ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদন করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাই আপনারা পরম একাদশী ব্রতের দিন ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদন করতে পারেন। এই মাসে 33 সংখ্যাটি অত্যন্ত বিশেষ, তাই আপনারা ভগবানকে 33টি ঘৃত প্রদীপ অর্পণ করতে পারেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই ভক্তি এবং নিষ্ঠা সহকারে পরম একাদশী ব্রত পালন করুন। আমরা এখন পরম একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদেরকে প্রদান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ। পরম একাদশী মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ, ভোগ, মুক্তি, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম হচ্ছে পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্বকর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থা কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ঙ্বদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই নিন্দা করবে। তাই এখানে যা ধন লাভ হয় তাই দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন
ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিভর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূরদেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে বারণ করেছি। এখন আমাদের ভাগ্যবশে আপনার শুভাগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা নাশ হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধ্বী, পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের পরমা নামে সর্বশ্রেষ্ঠা এক একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকে। এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌন্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয় একসাথে বিধিমতো পুরুষোত্তম মাসের পরম একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ এবং গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। ব্রত প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন, তিনি ৮৪ লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির সমস্ত আত্মীয়বর্গের সাথে এই একাদশী ব্রত পালন করেছিলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা আপনাদের সাথে বাংলাদেশ, ভারতে পশ্চিমবঙ্গ সহ ভারতের সকল স্থানে পালনের সঠিক সময়সূচি, মধ্যপ্রাচ্যের সকল দেশ যেমন সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত সহ সকল দেশ, সেই সাথে ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডা সহ সমগ্র বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের পালনের সময়সূচি এখান থেকে সংগ্রহ করে নিন। যদি কোনো কারণে পালনের সময়সূচি খুঁজে না পান, কমেন্টে জানিয়ে দিন, আমরা আপনাকে পালনের সঠিক সময়সূচি জানিয়ে দেব। সকলেই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই পরমা একাদশী ব্রতটি পালন করুন। আপনারা ইতিমধ্যেই শ্রবণ করেছেন যে এই ব্রত পালনে দারিদ্রতা দূর হয়, অর্থাৎ ধন লাভ হয়, সম্পদ লাভ হয়, পুত্র লাভ হয়। যারা এই ব্রত পালন করবেন না, তারা ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করার পরেও কোনোভাবেই সুখ পাবেন না। তাই সকলেই এই ব্রত পালন করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করুন। প্রতি মাসের ২টি একাদশী ব্রত থাকে, একটি হচ্ছে শুক্লপক্ষে, একটি হচ্ছে কৃষ্ণপক্ষে। ৮ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি একাদশী ব্রত আমাদেরকে যেই কোনো অবস্থাতেই পালন করতে হবে। কোনোভাবেই একাদশী বর্জন করা যাবে না। আপনারা আপনাদের সাধ্যমতো নির্জলা কিংবা ফল, দুধ, সবজি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। যাদের পক্ষে নির্জলা সম্ভব হবে তারা নির্জলা পালন করুন। সুপ্রিয় ভক্তবৃন্দ, একাদশীর দিন আপনারা অবশ্যই এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করবেন। সেই সাথে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন। ভগবানের চরণে বেশি বেশি তুলসীপত্র ফুল অর্পণ করবেন। তো সকলেই প্রতিটি একাদশীর ব্রত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালনের মাধ্যমে ভগবানের অনেক কৃপা লাভ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ।